আসসালামু আলাইকুম। আমি এখন বানাচ্ছি কেকের ক্রিম। এটা আমি তৈরি করব ময়দা দিয়ে। এর আগে আমি আপনাদের একটা ভিডিও দেখছিলাম কর্নফ্লাওয়ার দিয়ে কী করে তৈরি করা যায়। তো অনেকের বাসায় হয়তো কর্নফ্লাওয়ার নাই, সেজন্য আমি আপনাদের দেখাই দিচ্ছি আপনারা ময়দা দিয়ে কী করে তৈরি করে ফেলতে পারবেন খুব সহজেই। এবং ময়দাটা কিন্তু কর্নফ্লাওয়ার থেকেও একটু বেশি ফুলে, একটু বেশি হয়, স্টেবিলিটিও ভালো। তো আসেন দেখি শুরু করা যাক। আমি এখানে নিছি আধা কাপ চিনি, সাথে দিচ্ছি আধা কাপ দুধ, 3 টেবিল চামচ ময়দা। এইগুলো একটু ভালো মতো মিলাই নিব। ময়দার যাতে কোনো দলা না থাকে। এখন আমি এটাকে জাল দিয়ে ঘন করে নিব। এখন আমি এটাকে চুলায় দিয়ে লো আর মিডিয়ামের মাঝামাঝি আছে এটাকে জাল দিয়ে নিব, ফুটায় নিব। একটু পরে এটা ঘন হয়ে যাবে। আর এইভাবে খালি নেড়ে দিতে হবে যাতে তলার দিকে লেগে না যায়। জিনিসটা খুব অল্প পরিমাণ, খুব জলদি হয়ে যাবে, কিন্তু নাড়ার উপর রাখতে হবে, নাহলে তলার দিকে লেগে যাবে। এই কয়েক মিনিটের মধ্যে এটা হয়ে যাওয়ার কথা। এই দেখেন মিনিট 2-এর মধ্যে তলার দিকে দেখেন বেশ জমে জমে যাচ্ছে। খুব দ্রুত নাড়তে হবে এটাকে যাতে তলার দিকে ওইটুকু জমে যাইতে না পারে। একদম ঘন হয়ে আসতেছে। এটা প্রায় ফুটে উঠছে, দেখেন বলক উঠে চলে আসতেছে। এখন আমি চুলাটাকে বন্ধ করে দিব। এই দেখেন একটু রাখলেই বলক উঠে চলে আসতেছে। চুলাটাকে বন্ধ করে দিব, নাহলে এটা বেশি জমে যাবে। এখন এর মধ্যে রাখলেই কিন্তু এটা শক্ত হইতে থাকবে। সেই জন্য আমি এটাকে ইমিডিয়েট আরেকটা বাটির মধ্যে ঢেলে দিব। আরেকটা বাটির মধ্যে ঢেলে নিলাম। এখন এটার উপরে আমি একটা ক্লিং র্যাপ লাগাই, মানে যে কোনো একটা পলিথিন দিয়ে এটাকে ঢেকে রাখবো মানে এর গায়ে গায়ে লাগায় ঢেকে রাখবো যাতে উপরে সর পড়ে না যেতে পারে। এখন এটাকে আমি ঠান্ডা করে নিব। এই বাইরে কিছুক্ষণ রাখলেই ঠান্ডা হয়ে যাবে। ফ্রিজেও রেখে ঠান্ডা করা যায়, বাইরে রেখে ঠান্ডা করা যায়। ঠান্ডা করলেই হয়ে গেল। আমি এখানে আধা কাপ বাটার নিছি। এই বাটারটাকে আমি একটু বিট করে ফুলাই নেব। একটু বিট করে এখন আমি যে ময়দার এগুলো বানায় রাখলাম, এগুলো ঠান্ডা হয়ে গেছে রুম টেম্পারেচারে। ওখান থেকে আমি প্রায় 1 টেবিল চামচ নিয়ে এর সাথে দিয়ে এখন আমি বিট করে মিলাই নেব, ফুলাই নেব আর কি। একটু বিট করেই দেখেন মিনিট খানেক বেশ ফুলে গেল একটু। কারণ আমি এর মধ্যে আরও 1 চামচ দিয়ে আবার বিট করে নিব। আর আশেপাশ থেকে যা আছে এগুলো এভাবে কাছায় কাছায় মাঝখানে নিয়ে আসবো। এখান থেকে আমি আরও 1 টেবিল চামচের মতো দিয়ে দিই। একবারে দেওয়া যাবে না, বারবারে দিয়ে করতে হবে। সবগুলাই প্রায় দিয়ে দিলাম। এখন প্রায় শেষটুকু আছে এখানে, এইটুকু চেঁচে পুচে দিয়ে দিব এর মধ্যে। আর আরেকটা জিনিস দিতে হবে এর মধ্যে, সেটা হচ্ছে এইটুকু চেঁচে পুচে আগে দিয়ে দিই। এর মধ্যে 1 চা চামচের মতো ভ্যানিলা এসেন্স দিয়ে দিব। এখন এটাকে ফাইনালি বিট করে নেব। তো ভালো করে ফেটে নিলাম। এই দেখেন আমার প্রায় 3 কাপের মতো হয়েছে। এখানে বেশ স্টেবল, উল্টাইলেও এই দেখেন পড়ে না, উল্টাই দিলেও পড়বে না। তো এখন আমি আপনাদের এটা একটা পাইপিং ব্যাগে ভরে দেখাই। আমি একটা ছোট পাইপিং ব্যাগের মধ্যে নজল লাগাই নিছি। একটা গ্লাসের মধ্যে রেখে আমি এর মধ্যে এখন এগুলাকে ভরে নিব।
এর আগে আমি বানাইছিলাম কর্নফ্লাওয়ার দিয়ে, তবে এই ময়দাটা কর্নফ্লাওয়ার থেকে বেশি হলো। কর্নফ্লাওয়ারটা প্রায় 2 কাপের মতো হয়েছিল, এটা প্রায় 3 কাপের মতো হয়েছে। ভরলাম, তারপরে দূর আছে। যাই হোক, আপনাদের আমি এখন একটু ডেকোরেশন করে দেখাই। এই যে পাইপিং ব্যাগটার মধ্যে নিলাম, এটা এখন একটু পিরিচের মধ্যে ডেকোরেশন করে দেখাই আপনাদেরকে। তো এই দেখেন হইলো আমার ময়দা দিয়ে তৈরি কেকের ক্রিম। খুব সহজ তৈরি করা। আজকে প্রচণ্ড গরম, 38 ডিগ্রির মতো হয়তো সেলসিয়াস, আর এমনি এর থেকেও বেশি মনে হচ্ছে। এই জন্য ক্রিমটা একটু নরম, একটু ঠান্ডা আবহাওয়া, এটা আরেকটু ঠান্ডা হবে। আর কেউ যদি কেক টেক ডেকোরেশন করেন, এগুলো ডেকোরেশন করার পরে 10 মিনিট ফ্রিজে রেখে দিবেন, একদম শক্ত হয়ে সেট হয়ে যাবে এটা। আর এটা সংরক্ষণ করতে গেলে ফ্রিজের নর্মালে 3-4 দিন এমনি রেখে দিতে পারবেন, ভালো কোনো কন্টেনারে ভরে। হাতের কাছে হুইপ ক্রিম না থাকলে খুব সহজে ঘরে একটু বাটার আর ময়দা দিয়ে বানায় ফেলতে পারেন। টেস্ট কিন্তু একদম হুইপ ক্রিমের মতো, কোনো পার্থক্য নাই, বরঞ্চ হুইপ ক্রিমের থেকেও ভালো, কারণ এটার মধ্যে বাটার দেওয়া আছে। এটা এতই মজা, কেক পেস্ট্রি তো বটেই, সকালে পাউরুটির সাথেও মেখে তামা তামা করে খেয়ে ফেলাইতে পারবেন। হ্যাঁ, বিজোশের একটা আইটেম। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।